নারীও যদি নিজেকে ফুটাইতে পারে তা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। এমন পাত্র হবে, এমন পাত্র, হায় হায়, যেমন রাবেয়া পাত্র ছিল। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই দেখছি চোখে পানি আসে। মনকে জিজ্ঞাসা করছি কাঁদিস কেন, তো বলছে আমি তো কাঁদি না, চোখ কেন কাঁদে এটাও জানি না। রাবিয়া কৃতদাসী ছিল, কৃতদাসী। 33 বছর বয়সে মারা গেছে। ইথিওপিয়া বাড়ি ছিল। 1000 বছর আগে রাবিয়া কেমন ছিল, আজকের গুলাই তো রং নাই, ঢং নাই। আজকের ইথিওপিয়ার মানুষের রঙও নাই, কি নাই, ঢংও নাই, গঠনও নাই। আর 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, কিন্তু নিজেকে ফুটাইছিলেন নিজেকে রাবেয়া। বেলাল নিজেকে ফুটাইছিলেন, যার বাড়িও আমি 6 বার দেখছি, 6 বারই দেখছি চোখ কাঁদে। শুধু আমি একা না, যাকেই দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কেন কাঁদো, এটাও বলতে পারি না কেন কাঁদি। বেলাল নিজেকে ফুটাইছিলেন। কেমন ফুটাইছেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো। মেরাজের রাত্রে আমাদের নবীজি শূন্য আইসা তারপরে জিজ্ঞাসা করছেন, বেলাল সামিতু খসখসা কদম, তোমার পদধ্বনি শুনে আসলাম জান্নাতে। আমি তো অন্যভাবে বলি, আমি বলতে চাই যে বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝাইতে চেয়েছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত গড়তেছেন। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়া জানে না আপনি কোথায়। ভাবছেন আমাকে ফাঁকি দিবেন? আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, বাড়িটা ইথিওপিয়া হইতে পারে, অনারব হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আগে আগে চলবো, আগে আগে চলবো, আগে আগে চলবো। জিজ্ঞাসা করছে তোমার পদধ্বনি শুনলাম। জিবরিলকে জিজ্ঞাসা করছে আমার আগে কে? 3 বারের সময় হাসি দিয়ে বলছে আবদুকা বেলাল, আপনারই গোলাম বেলাল। ফুটাইছেন নিজেকে। আরেকজন গরিবের কথা বলতেছি, সেও কৃতদাস ছিল, হারেস বিন নোমান। বাবা ছিল না, মা ছিল, হত দরিদ্র ছিল, গরিব, যার বর্ণনা দেওয়া খুব কঠিন, এমন গরিব। আল্লাহর রাসূল জান্নাতে শুনতেছেন কোরআনের আওয়াজ, বলছে হারেস বিন নোমানের আওয়াজ, দুনিয়ায় না রেখে আসলাম, এইখানে কোত্থেকে আসলো? তো জিবরিল হাসতেছে আর বলতেছে আলাইহিস সালাম, আজকে শুনলেন? আমরা তো ডেলি শুনি। আপনি আসছেন কখন? কয় রাত্রে। হারেস কোরআন পড়তেছে তাহাজ্জুদে, আমরা ডেলি লাউড স্পিকার কইলা শুনি। পড়তেছে জমিনে আওয়াজ, কেমন ফুটাইছে। আফসোস, কেমন ফুটাইছে একজন গরিব, একজন কৃতদাস, কেমন ফুটাইছে নিজেকে। ফেরাউনের কৃতদাসী কেমন ফুটাইছে। গাটাইলের মানুষ, এটা গাটাইল না? গাটাইলের মানুষ ভালো মতে বুঝি, কেমন ফুটাইছে। এখনো সুগ্রাণ বাহির হয় কবর থেকে। শুনবেন, আমার নাকে আছে ওই গ্রাণ, ভিতরে নাক ঢুকায় দিয়া শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এখনো 1000 মানুষ যায়। মেরাজের রাত্রে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছিলেন, জিবরিল জান্নাতের সুগ্রাণ তো এইখানে, কোথায় নিয়ে যাও? বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবর। বলছে কতদিন বাহির হবে গ্রাণ? কাইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে, সকাল পর্যন্ত। বলছে এমন কি করলো? বলছে কাহিনী বড় লম্বা,
সফর বড় লম্বা, কাহিনী বড় লম্বা, সফরও বড় লম্বা, রাত্র বড় ছোট। আল্লাহ আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে, আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে তো কিছুই দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে, বন্ধুকে দেখা হবে। শোনাও কিচ্ছা, কাহিনী শুনাইতেছেন। ফেরাউনের কৃতদাসী নিজেকে ফুটাইছিলেন, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তো চিরুনি উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা জানা ছিল না, খেয়াল ছিল না। বিইসমি রব্বিল আলামিন বলতে দেরি, ফেরাউনের মেয়ে দৌড়ায় এসে জিজ্ঞাসা করতে দেরি করে নাই, আইয়ু রব্বিন সাম্মাইতি, কার নাম নিলি? তো চিৎকার দিয়া বলতেছে, কার নাম শুনবি? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, ছুটে গেছে ফেরাউনের কাছে বড় মজলিসে। জিজ্ঞাসা করছে, বাবা আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? বলছে, বালা, আমি তো বড় খোদা। বলছে, না বাবা, আকবরাতনি মাস্তা, ওই মহিলার নাম ছিল মাস্তা। আকবরাতনি মাস্তা আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন বলছে, ডাকাতি তো আমার বাড়িতে, ডাক করে। তো ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? বলে, কোন রবের শুনবি? তো বলছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে, এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন, আজকে শোনায় দেই তোকে কোন রবের নাম নিলাম। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব, এটা তোর আর আমার রব। বলে, আমাকে মানো না? বলে, প্রশ্নই ওঠে না। বলছে, পরিণতি ভয়াবহ হবে। বলে, ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় করতে পারিস। বলে, আনো করাই, ডালো তেল, চালো আগুন। টকবক টকবক যখন করতেছিল তখন দুধের শিশু মেয়ে ছিল, কোলে টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতে উঠতে চিৎকার দিতেছিল, উম্মি উম্মি উম্মি, মা 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 লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে মিলন হবে। ফেরাউন বলছে, আমাকে মাইনা নাও। বলছে, প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তারে উঠে ঢেলা দিছে। তার রু বলতে বলতে উঠছিল, মা মা উম্মি 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 লা তাখাফি, মা ভয় পাইস না। ওলা তাতাজালজালি, ফেরাউন সামনে বিদায় স্লিপ করিস না, পিছলায় যাইস না।
ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন হবে না, মেলাও হবে, মেলা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না?